ইয়াসের নতুন মুভি টক্সিক আসছে, তোমরা সবাই জানো, কিন্তু সেই মুভিটা নিয়েই কথা বলবো। না না না, কোনো টিজার বা কোনো অ্যানাউন্সমেন্ট আর কিছু আসেনি, কিন্তু যেটা এসছে সেটা শুনলে তুমি যদি ইয়াসের ফ্যান হও তাহলে তোমার তো ভাই দিল ঝুমঝুম, ব্যাপারটা সেরকমই হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিও আলোচনা করব ইয়াসকে নিয়ে আর ইয়াসের টক্সিক মুভিটাকে নিয়ে। গীতু মোহন দাস যার পরিচালনায় এই সিনেমাটা হচ্ছে, এই সিনেমার বাজেট কিন্তু 280 থেকে 300 কোটি টাকা। সবাই জানে এটা, মানে এটা অ্যানাউন্সমেন্ট এসছে বা সেরকম রুমার ছড়িয়েছে, যার জন্যে সবাই তা জানে। কিন্তু এই সিনেমার বাজেট বেড়ে গেছে 40%-এর থেকে বেশি। কি করে সেটাই বলছি। এই সিনেমাটা হতে চলেছে একটা বড় মাপের, আরে সব সিনেমাই বড় মাপের হয়, আর ইয়াসের সিনেমা বড় মাপের হবে, এটা নতুন কি? প্যান ইন্ডিয়া শুনেছো, তাই তো? এবার প্যান ওয়ার্ল্ড হবে। ইয়েস, এই সিনেমাটা অনেক টাইম লাগবে, টাইম নিয়ে বানানো হচ্ছে। কেন বলছি এত কথা, তার কারণ পুরোটা দেখো ভিডিও, তাহলে বুঝতে পারবে। পুরোটা ওয়াচ করো, কারণ অনেক কিছু জানতে পারবে। এই সিনেমাটা হচ্ছে প্যান ওয়ার্ল্ড, কেননা আগে কটা ভাষায় হতো, আমাদের রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোই হতো। প্রত্যেক ভাষায় 4, 5টা, 6টা, 7টা ভাষায় হচ্ছে রিলিজ হতো। আমাদের ইন্ডিয়ায় হতো, আর ইন্টারন্যাশনালি সেটা হচ্ছে যেত, ইন্টারন্যাশনালি ন্যাশনালি জিনিসটা যেত। এবার ঘটনাটা হচ্ছে এখানে শুধু থেমে নেই, এবার গেছে প্যান ইন্ডিয়া। প্যান ইন্ডিয়ার ব্যাপারটা কি হচ্ছে, এই সিনেমা একসঙ্গে দুটো ভাষায় শুট হচ্ছে, কন্নড় ভাষা আর ইংলিশ ভাষা। এবার বাইরে থেকে ফাইট মাস্টার থেকে শুরু করে বাইরে থেকে সব কিছু নিয়ে এসে এখানে বানানো হয়েছে। সেটা বাইরের গল্প তো অবশ্যই আছে, আর তার সঙ্গে যেহেতু প্যান ওয়ার্ল্ড ব্যাপারটাকে নিয়ে ভাবা হচ্ছে, সেই জন্যে প্রায় 40 থেকে 50% আরও বেশি টাকা খরচ হচ্ছে। তাই সেটা 380 কোটি থেকে 440 কোটি পর্যন্ত খরচ পড়তে পারে। পরিচালক গীতু মোহন দাস, তিনি কিন্তু অনেকগুলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার পেয়েছেন। তাই এই সিনেমাটাকে প্যান ওয়ার্ল্ডের দিকে নিয়ে যাওয়ার জন্য যত রকম চেষ্টা করা উচিত সেইভাবেই বানাচ্ছে। আর যেহেতু নায়ক হিরো হচ্ছে ইয়াস, এই সিনেমাটা সুপার ডুপার হিট হবেই। কেজিএফ এর মতো সিনেমায় এরকম সাকসেস পাওয়ার পর সেই হিরোকে নিয়ে যে প্যান ওয়ার্ল্ডে খেলা হবে, এটাই তো স্বাভাবিক। তাই বলছি, এই সিনেমাটার জন্যে আমার তো পার্সোনালি হচ্ছে রেকমেন্ড থাকবেই, আর সবাই আশায় আছে যে এই সিনেমাটা কেমন হয় সেটা দেখার। এবার আসি পরের খবরে। টক্সিক শুধু ইন্টারন্যাশনাল খেলছে তা নয় কিন্তু, ঠিক আছে? এখানে ইন্টারন্যাশনাল খেলার জন্য কিন্তু ভাইজানও আছে, মানে সালমান খান ভাই। আর সালমান খানের সঙ্গে আসছে অ্যাটলি, আর অ্যাটলি আর সালমান খানের জুটিতে যে ফাটাফাটি সিনেমাটা আসার কথা চলছে, যদিও নাম হচ্ছে অ্যাটলি 6 নামে হচ্ছে আসার কথা আছে, তবুও জানা নেই এখনো পর্যন্ত, তা রিভিল হয়নি। কিন্তু বাজেট শোনা যাচ্ছে, সিনেমার বাজেট 500 কোটি টাকা। 500 কোটি টাকার বলিউডের সব থেকে সেরা বিগ বাজেট মুভি হতে চলেছে সালমান খান আর অ্যাটলি জুটি। এবার সালমান খান থাকবে, অ্যাডলি থাকবে, তাহলে বুঝে নাও সিনেমাটা কি হতে পারে। তার সঙ্গে অনেক জনের রুমার ছড়িয়েছে, অনেক জনের নাম জুড়েছে, আল্লু অর্জুনের নাম জুড়েছে, সঙ্গে রজনীকান্তের নাম জুড়েছে, কিন্তু সেগুলো এখন কনফার্ম নয়। এবার কনফার্ম হলে সেটা তো অবশ্যই জানানো হবে বা জানাবো, আর সেটা নিয়ে তো কথা হবেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদের ভালোবাসা এইভাবে থাকলে আমাদের এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। আর তোমরা এইভাবে পাশে থাকো, সবাই লাইক করো। অবশ্যই যদি ভিডিওটা দেখো, এতদূর যদি দেখে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা আর কি দেখতে চাও বা তোমাদের কেমন লাগছে, সেই জিনিসটা পুরো কিছু জানাও। আর স্টারদের নিয়ে গল্প আসছে, স্টার গল্প যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, দেখাচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।